বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর অঞ্চলের রাজবল মোড়ে বাম কংগ্রেস জোটের ব্লক নির্বাচনী কমিটির উদ্যোগে একটি বুথ কর্মী সভার আয়োজন করা হয়। এদিন দুই দলের কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জোট নেতৃত্বদের সূত্রে জানা যায়, আগামী 22শে এপ্রিল এলাকায় আসবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান ওরফে ভিক্টর। পাশাপাশি ব্লক জুড়ে একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এদিন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হয়। ইতিমধ্যেই ব্লক জুড়ে প্রত্যেকটি অঞ্চলে বাম কংগ্রেস জোট যৌথভাবে নির্বাচনী অঞ্চল কমিটি গঠন, বুথ কমিটি গঠন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি সাদিকুল ইসলাম, সিপিএম নেতা পরেশ রায় ওরফে মানকো, এছাড়াও বাম কংগ্রেস রামগঞ্জ অঞ্চলের নেতৃত্ববৃন্দগণেরা। কি বলছেন দুই দলের উচ্চ নেতৃত্বরা, চলুন শুনে নেওয়া যাক। একটাই বলবো, দেশকে বাঁচাবার জন্য, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামোকে বাঁচাবার জন্য, গোটা দেশে শান্তি বিরাজ করার জন্য, ঐক্য স্থাপনের জন্য বামপন্থী এবং কংগ্রেস জোটের প্রার্থী ভিক্টর আলমকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে দেশের ঐক্য, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামো, সংহতি এবং উন্নয়নকে অগ্রগতি করার জন্য, এলাকার দাবি প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকের এই কর্মী সভা করি। সরকারি প্রোগ্রাম, সরকারি টাকা, জনগণের টাকায় সরকার চলে, কারো ব্যক্তিগত টাকাটা নয়। এটা মমতা মুখার্জির নিজের ব্যক্তিগত টাকা নয়। জনগণ, পশ্চিমবাংলায় জনগণ ট্যাক্স দিচ্ছে, সেই টাকায় তার দ্বারা উপভোক্ত করে ভোটের রাজনীতি করার জন্য এই চেষ্টা করছে। আমরা বলছি যে বামপন্থী ভোট এবং কংগ্রেসের মহিলারা এই ভাওতার মধ্যে যাবে না, কারণ এই দিয়ে তাদের সমস্যার সমাধান হয় না, কোনোদিন মৌলিক সমস্যার সমাধান হবে না। তারা মৌলিক সমস্যার সমাধান করার জন্য, দেশকে বাঁচাবার জন্য, দেশের গরিবী ব্যবস্থাটাকে হাঁটাবার জন্য তারা, এটা সঠিক উপায় নয়। এই যে 500 টাকা 1000 টাকা বৃদ্ধি করা, দেশের কর্মসংস্থান বৃদ্ধি করা, বেকাররা যাতে চাকরি পায়, তার জন্য বামপন্থী এবং কংগ্রেস জোট গোটা দেশে গরিবী এবং বেকারি বৃদ্ধি এবং মূল্য বৃদ্ধি, এইটাকে রোধ করার জন্য আমাদেরকে হাত চিহ্নে ভোট দিয়ে আরও শক্তিশালী করতে হবে। দেখুন, আমরা আজকে মানকুদার নেতৃত্বে আমাদের বাম কংগ্রেসের সমর্থনে আজকে এখানে রামগঞ্জ ওয়ানে একটা কর্মী বৈঠক করলাম, কর্মী সভা যাকে বলে। এই যে আগামী লোকসভা ইলেকশন আছে 26 তারিখে, আমাদের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের সমর্থনে আজকে এখানে কর্মী সভাটা রাখা হয়েছিল। যে ধারে আমরা উৎসাহ পাচ্ছি, আর যেরকম মানুষের আশীর্বাদ আর মানুষের দোয়া পাচ্ছি, মানুষ যেরকম সাপোর্ট করছে, মানুষ যেরকম রাস্তায় নেমে আসছে। যখন আমরা এই মিটিংয়ে এসেছিলাম, কয়েকজন লোক ছিল, কিন্তু যখন মানকুদাকে সভাপতি করে আমরা মিটিংটা স্টার্ট করলাম, তারপরে দেখছি যে মিটিংয়ে মানুষ জনজোয়ারের মতো রাস্তা দিয়ে হাঁটার জন্য, মিটিংয়ে অনেক লোক ছিল না, যারা অন্য বাজার করতে যাচ্ছিল, ওরাও এখানে এসে আমাদের মিটিংয়ে অংশগ্রহণ করলেন। তার জন্য আমরা আজকে খুব হ্যাপি যে আজকে এরকম আমরা সুরাহা পাচ্ছি যে এখান থেকে আলী ইমরান রমজ উর্ফে ভিক্টর জিতে যাবে। আর আপনারা যে একটা কথা বারবার বলছেন যে ওরা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা, লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা। তো এখন আপনারা জানেন না যে আমাদের যে বাম কংগ্রেস জোট আর ইন্ডিয়া জোট যে হয়েছে, ওই ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মহিলাকে বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে। যদি আমাদের ইন্ডিয়া জোটের দিল্লিতে সরকার গঠন করতে পারি, তো বছরে 1 লক্ষ টাকা ভারতবর্ষে একটা মহিলা পাবে। আমাদের এখানে ম্যানিফেস্টোতে আছে। তো 1 লক্ষ টাকা যদি একটা মহিলা পায়, তাহলে আপনারা হিসাব করে দেখুন, 8 থেকে 8,500 টাকা একটা মহিলা বাড়িতে বসে পাবে যখন বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোটের সরকার দিল্লিতে হবে। তো 8,000 8,500 টাকা বেশি না 500 টাকা ভিক্ষ বেশি, এটা আমাদের মহিলাদেরকে আর আমাদের পুরুষদেরকে বুঝতে হবে যে এই যে এরা বিভাজনের রাজনীতি সৃষ্টি করে দেশকে ভাগ করছে, হিন্দু মুসলিমকে লড়াই করাচ্ছে, দঙ্গার সৃষ্টি করাচ্ছে। এই বিরুদ্ধে আমরা যে বাম কংগ্রেস একই হয়ে একসাথে আমরা লড়াই করছি। তো আমরা দেশের সম্পত্তিকে রক্ষা করার জন্য, সংবিধানের রক্ষা করার জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, তা উন্নয়ন আর ডেভেলপমেন্টের জন্য আমরা এই লড়াইটা করছি। এখন মানুষ বুঝে গেছে যে 400 টাকার গ্যাস সিলিন্ডার এখন
1200 টাকা 1100 টাকা পাওয়া যাচ্ছে, 55-60 টাকার পেট্রোল ডিজেল এখন 100 টাকা ক্রস করে গেছে। তো এখন যেটা 50-60 টাকা খাবার তেলের দাম ছিল ওটা 200 টাকা কিনতে হচ্ছে। তার জন্য মানুষ এখন নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির ভাওতায় আসবে না। এখন 26 তারিখে আমাদের এখানকার জনগণ এখন পুরো করে নিয়েছে যে আমরা আলী ইমরান রমজকে ভোট দিব, কারণ ও এলাকার ছেলে, আমাদের ভাষা বুঝে, আমাদের কথা শুনে, আমাদের জন্য লড়াই করে, মাঠে এসে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। তার জন্য প্রথম এরকম হয়েছে যে একটা পার্টি টিকিট দিয়েছে আমাদের এলাকার লোককে, আর বাকি পার্টিগুলো সমর্থন দিয়েছে। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী আছে আলী ইমরান রমজ। তার জন্য আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের রামগঞ্জবাসীকে, এলাকাবাসীকে, রায়গঞ্জ কনস্টিটুয়েন্সির বাসীকে আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে এই দেশকে বাঁচাবার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, আর সবাই মিলে এই লড়াই লড়বো, আর আমাদের জয় হবে। আমরা দিল্লিতে সরকার গঠন করব। আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি যে 1 নম্বর বাটন টিপতে হবে। 26 তারিখে আমাদের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী আলী ইমরানকে জয় করে এখান থেকে সাংসদ পাঠাতে হবে।